আজকে দর্শক একটা ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করি। যথারীতি সকালবেলায় নাস্তা পর আমি ভিডিও শুরু করি, বিভিন্ন খবর সেগুলো তুলে ধরি এবং তার বিশ্লেষণ। আজকে কেবল একটা শেষ করছি, ঠিক সেই সময় মাঝখানে হঠাৎ করে ঘড়িতে বাংলাদেশের 10টা 38 কি 39 হবে, কেমন জানি গো গো একটা শব্দ করে কেঁপে উঠল। এবং আমি যে বাসায় থাকি এটা মানে বহুতল বাড়ি, কিন্তু আমি নিচের দিকে থাকাতে এই বাড়িতে থাকা অবস্থায় কখনো আমি এইরকম ভূমিকম্প অনুভব করিনি। আজকে 15, 20, 25 বছরে আমি এরকম অনুভব করিনি। আগে যেহেতু বাংলা বিষ্ণু ছিলাম, এটা উপরে একেবারে 18, 20 তলায়, 21 তলায়, সুতরাং তখন অনুভব করছি। কিন্তু আজকের এইরকম ভয়ঙ্কর অবস্থা, এবং আমি খেলাও দেখছিলাম একই সঙ্গে বাংলাদেশ আয়ারল্যান্ড। এটার পরপরেই আমি টিভি সেটের দিকে দৌড়াই, যে দেখি যে খেলোয়াড়রা এক সাইডে সরে গেছে, মানে খেলাও বন্ধ হয়ে গেছে। তার মানে মাঠ পর্যন্ত কেঁপে উঠছে। তাহলে বিল্ডিংগুলির অবস্থা কি হয়েছে আজকের রাজধানীর, আল্লাহ মাহবুদ, আমি জানি না কয়টা বিল্ডিং মানে ধসে পড়ছে বা কি অবস্থা হয়েছে। কিন্তু চতুর্দিকে যে পরিমাণ আত্মচিৎকার দেখলাম, তো সাধারণত ভয়াল ভূমিকম্পের সময় বিদেশে যে ধরনের পরিস্থিতি, ঠিক সেরকমই দেখলাম, যে চতুর্দিক থেকে আল্লাহ নামের রব এবং মানুষের চিৎকার, হুড়োহুড়ি। এটা অকল্পনীয়। এখন দেখছি যে রিক্টার স্কেলে 5.2 শক্তিশালী ভূমিকম্প। এখন অনলাইনগুলো খবর দেওয়া শুরু করছে যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প। এই যে 10টা 38 10টা 38, 39 দিকে, এবং মোটামুটি 1 মিনিট মতো কম্পন। এবং এখনো আমার মনে হচ্ছে যেন হালকা হালকা করে কাঁপছি, এমন একটা পরিস্থিতি। এই কম্পনটা যদি আর কিছুক্ষণ চলতো, আমার ধারণা ঢাকার অনেক ঘরবাড়ি ভেঙে পড়ত। আমি যে ভবনটা আছি এই ভবনও হয়তো আস্ত থাকতো না। অকল্পনীয় একটা পরিস্থিতি। আমার বাড়ি উত্তরায়, সেখানকার অবস্থা শুনলাম যে গ্লাস ভেঙে গেছে। পরিস্থিতি এখনো পুরোটা খবর পাইনি। সারা দেশে নিশ্চয়ই এই অবস্থা, এবং মানুষের ভূমিকম্প যে কি ভয়ঙ্কর আজকে অন্তত অনুভব করলো এই দেশের মানুষ। এতদিন ছোটখাটো টুকটাক হয়েছে, ঘুমের মধ্যে বুঝতে না বুঝতে শেষ হয়ে গেছে, কিন্তু আজকের এই ভূমিকম্পটা ভয়ঙ্কর। দেখেন, এখানে বলছে কয়েক সেকেন্ড স্থায়ী, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 30 সেকেন্ড বা 1 মিনিট মতো। ভূমিকম্প সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। বলছে বরিশাল থেকে, বলছে ভূমিকম্পের সময় তিনি একতলায় দোকানে ছিলেন, সেখানে সবকিছু কাঁপছিল। ভূমিকম্পের মাত্রাটা এখন টেলিভিশনে দেখছি যে 5.2। এইটা আজকের এই ঘটনাটা দর্শক, এইটা বড় ধরনের একটা সিগন্যাল দিয়ে গেল। কিছু বড় ধরনের সিগন্যাল। আমি বলবো যে এই ধরনের ভূমিকম্প আজকে যেটা হলো সকালে, এইটা অ্যাবজর্ব করার মতন ক্ষমতা ঢাকার অবকাঠামোগুলোর নেই। আমাদের অবকাঠামো যেভাবে নির্মাণ হয়, যে এই ধরনের ঘন ঘন বসতি এবং তার মধ্যে অনেক ধরনের দুর্বলতা, আল্লাহ জানে আমাদের সামনের দিনে কি আছে দর্শক।